হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 35। তো চলো, এই পেজে আমরা সিম্পল কমান্ড শিখবো। মানে তোমার শিক্ষক যে তোমাকে নির্দেশনাগুলো দেয়, যেমন ধরো হাত উপরে তোলো, সোজা হয়ে দাঁড়াও, এই বিষয়গুলো শিখবো। তো চলো, এটা শেখার পূর্বে এইখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো শিখে নেই। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে সাথে শিখবা, ওকে? আমি বলবো, তুমি রিপিট করবা। চলো। লুক মানে দেখো, লুক মানে দেখো, পিকচার মানে ছবি, পিকচার মানে ছবি, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী, অ্যাটেনশন, অ্যাটেনশন মানে সতর্ক, অ্যাটেনশন, পজিশন, পজিশন মানে হচ্ছে অবস্থান, তাহলে অ্যাটেনশন পজিশন সতর্ক অবস্থান, লিসেন মানে শোনো, রিপিট মানে পুনরায় বলো বা আবার বলো, রিপিট মানে আবার বলো বা পুনরাবৃত্তি করো, ভালো বাংলায়। কমান্ড, কমান্ড মানে হচ্ছে আদেশ বা নির্দেশনা। কিপ, কিপ মানে হচ্ছে রাখা। হেড, হেড মানে মাথা, এই যে আমার মাথা। আপরাইট মানে সোজা, এরকম সোজা। ফ্রন্ট, ফ্রন্ট মানে হচ্ছে সামনে, যেমন আমার সামনে কি আছে? ক্যামেরা আছে, তুমি বসে আছো। বডি মানে হচ্ছে শরীর, হুম। স্ট্রেট মানে সোজা, স্ট্রেট মানে সোজা। আর্মস, আর্মস মানে হচ্ছে হাত, এই যে। ডাউন মানে নিচে, ডাউন মানে নিচে। পালমস মানে হাতের তালু, এই যে হাতের তালু এটা। ফেসিং ইন ভেতরের দিকে, ফেসিং ইন ভেতরের বা ভিতরের দিকে। ফিঙ্গার্স মানে আঙ্গুল, এই যে, ঠিক আছে, এগুলো হলো ফিঙ্গার্স। নিস মানে হাঁটু, নি মানে হচ্ছে হাঁটু। হিলস মানে গোড়ালি, হিলস মানে গোড়ালি। আবার হিল মানে পাহাড়, সেই হিল মনে করো না, ঠিক আছে? এটা স্পেলিং ভালো করে দেখো। টুগেদার মানে একসাথে, টুগেদার মানে একসাথে। ওয়ার্ড মিনিং হয়ে গেল। প্র্যাকটিস নিশ্চয় করছো আমার সাথে সাথে। কমেন্ট করো দ্রুত। চলো আমরা সিতে চলে যাই। সিতে বলছে লুক অ্যাট দ্য পিকচার। লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার মানে ছবি, আর বিলো মানে নিচে, তাহলে নিচের ছবির দিকে তাকাও। ওকে, আমরা তাকাবো। ইট শোজ, এটা দেখায়, আ স্টুডেন্ট একটা ছাত্র বা ছাত্রী, ইন অ্যাটেনশন পজিশন একদম অ্যাটেনশন পজিশনে দেখাচ্ছে। ওয়ান নাম্বারে কি বলছে? লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, রিপিট মানে তুমি আবার সেটা বলো, শুনবা তারপরে বলবা। দ্য কমান্ডস মানে নির্দেশনাবলী শুনবার বলবা, গিভেন বিলো নিচে যেগুলো দেয়া আছে। ওকে, এই যে হলো ছবি, দেখছো? এটা দেখতে কি তোমার মতো? ওকে, বলছে এখানে দেখো, কিপ ইউর হেড আপরাইট, কিপ ইউর হেড আপরাইট মাথা সোজা রাখো। লুক টু দ্য ফ্রন্ট সামনে তাকাও, লুক টু দ্য ফ্রন্ট সামনের দিকে তাকাও। কিপ ইউর বডি স্ট্রেট, কিপ ইউর বডি স্ট্রেট শরীর সোজা রাখো। কিপ ইউর আর্মস ডাউন, কিপ ইউর আর্মস ডাউন তোমার হাত নিচে রাখো। কিপ ইউর পামস ফেচিং ইন, কিপ ইউর পামস ফেচিং ইন মানে হাতের তালুটা ভেতরের দিকে রাখতে বলছে। যদি এরকম রাখো তাহলে বাহিরের দিকে, এই দেখো, এই যে ভেতরের দিকে রাখছে। কিপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার স্ট্রেট মানে হাতের আঙুল এবং হাত, মানে হাত এবং আঙুল সোজা রাখো। কিপ ইউর নিজ স্ট্রেট হাঁটু, এই হাঁটুটাকেও সোজা রাখতে বলছে। কিপ ইউর হিলস টুগেদার, কিপ ইউর হিলস টুগেদার গোড়ালি একসাথে রাখো। দেখো, এইখানে যে কমান্ডস গুলো আছে সেগুলো প্রত্যেকটা বাংলা সহ মুখস্থ করবা, ঠিক আছে? এবং কারা কারা বাড়িতে প্র্যাকটিস করবা কমেন্ট করো তো। আচ্ছা চল দেখো, বিতে বলছে ব্রিদিং এক্সারসাইজ কমান্ডস। ব্রিদিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, এরকম। এক্সারসাইজ কমান্ড, যেগুলো এক্সারসাইজ করার জন্য যে নির্দেশনা বা কমান্ড গুলো আছে সেগুলো পড়বো, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। কিপ ইউর মাউথ ক্লোজড মুখ বন্ধ রাখো। কিপ ইউর মাউথ ক্লোজড। প্লেস ইউর হ্যান্ডস, প্লেস ইউর হ্যান্ডস অন লোয়ার চেস্ট, এই যে বুকের নিচের দিকে রাখছে, ঠিক আছে? এটা হলো আপার চেস্ট, এটা হলো লোয়ার চেস্ট, ওকে? মানে বুকের নিচে হাত রাখতে বলছে। শ্বাস নাও, ব্রিথ ইন, ব্রিথ ইন যখন নিঃশ্বাস টেনে নাও সেটা হলো ব্রিথ ইন। ব্রিথ আউট নিঃশ্বাস ছাড়ো, সেটা হলো ব্রিথ আউট। এরপরে বলছে কিপ ইউর হিলস টুগেদার, কিপ ইউর হিলস টুগেদার এই যে হিল গোড়ালি আছে না, এই দুটো একসাথে রাখতে বলছে।
ওকে, আজকে পর্যন্তই ছিল। এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।